হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই কিচেন। মাম্পির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করছি কাঁঠালের বীজের একটি নতুন রেসিপি। এটি আমি করছি মাছের মাথা দিয়ে। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। চলো পুরো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবে সবাই, কেউ স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না কিভাবে কি করেছি। এখানে আমি হাফ কেজি কাঁঠালের বীজ নিয়েছি। এই সাদা অংশটাকে ছাড়িয়ে এইভাবে আমি প্রেসারে দুটো সিটি দিয়ে নেব। ওভেন জ্বালিয়ে প্রেসার বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি। এবারে আমি কাঁঠালের বিচিগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটি লাগিয়ে দুটো সিটি মেরে নিচ্ছি। প্রেসারে সিটি দিলে কি হবে, এই যে লাল খোসাটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারবে। যেভাবে আমরা আলু টালু ছুলে নিই, আলু তারপরে কচু, ঠিক সেইভাবে। দুটো সিটি পড়ে গিয়েছে। এবার প্রেসার কুকারটি নামিয়ে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এটি করার জন্য আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। একটু হালকা গরম গরমই কিন্তু এটা ছুলে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে ছুলতে মুশকিল হয়। এতে একটু জল দিয়ে দিচ্ছি। দেখেছো চোচাটা এমনিতেই কিন্তু অনেকটা খুলে এসেছে। আমি কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি এই ডালে ব্যবহার করার জন্য। দেখো আমি এইভাবে চোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো কত সহজে চোচাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে পারছি। মাছের মাথাগুলোকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এইভাবে বিচির খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে আমি চটকে মেখে নেব। দেখো সাদা ডালটাও কিন্তু পরিষ্কার হবে। এবারে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এটা চটকে নেওয়ার পরে জলটি ঢেলে দিয়েছি। দেখো হাতা দিয়ে নেড়ে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গিয়েছে, তাতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এবারে আমি ফোড়ন দেওয়া তেলের মধ্যে মাথাগুলোকে ছেড়ে ভেজে নিচ্ছি। আর এই কাঁঠালের বীজের ডালটিতে যে মশলাটি আমি ব্যবহার করছি সেটি হলো আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা। আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। মাছের মাথাগুলোকে এবারে ভেজে নিচ্ছি। আর দেব 7-8টা কাঁচা লঙ্কা। মাথাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কাঁচা লঙ্কা আর মশলাটা একসাথে দিয়ে দেব। দেখো মাথাটা এক পিসটা ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। আর এক সাইডটাও প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মশলাটা। দিয়ে খুব ভালো করে মাথার সাথে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। যেভাবে আমরা মুগের ডাল করি মাছের মাথা দিয়ে, ঠিক সেইভাবেই কিন্তু করে নিতে হবে। যখন মশলাটা কষাতে নিয়েছি সেই সময়ই আমি কিন্তু মাছের মাথাগুলোকে ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। আমি ওই বাটিটির মধ্যে কম হয়েছিল যে জলটি, কাঁঠালের বীজের সাথে যে জলটি দিয়েছি, তাই আমি প্রেসার কুকারে আরেকটু জল বসিয়ে কাঁঠালের বীজগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি কিন্তু স্বাদ মতো হলুদ, সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ কিন্তু এতে মশলার সাথেই আমি দিয়ে দিয়েছি। এবারে আমি কাঁঠালের বীজের ডালটি দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে এলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিব একটি পাত্রে এবং গরম গরম ভাতের সাথে এটি পরিবেশন করব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তোমাদেরও বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।
সাথে থেকো, পাশে থেকো। দেখো ডালটি কত সুন্দর দেখতে হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি।